হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবার একটা মজাদার লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আর আজকের এই লাইভ ভিডিওতে কিন্তু আমি অনেক অনেক ফুলের ভালোবাসা দেব। যারা আমার এই লাইভটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তারা কিন্তু ফুলের ভালোবাসা পেয়ে যাবে। আর হ্যাঁ, এইভাবে কিছু বড় ক্রিয়েটার আপনাদের, বিশেষ করে যারা নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন, তাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি স্টার্ট হওয়ার আগেই এন্ড হয়ে যাচ্ছে এই বড় ক্রিয়েটারদের জন্য। আর এই বড় ক্রিয়েটাররা কিন্তু আপনাদের কোনো দিনও বড় হতে দেবে না, আপনাদের কখনোই সফল হতে দেবে না ফেসবুকে। কেন হতে দেবে না, সব আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আপনারা বুঝতেই পারছেন না আপনাদের কিভাবে ক্ষতি করা হচ্ছে। আর এই কারণেই যারা পুরনো ক্রিয়েটার তারা এখনো পর্যন্ত টিকে আছে, তারা একইভাবে তাদের ভিউজ আনছে, কিন্তু যারা নতুন ক্রিয়েটার তারা কিন্তু ভিউজ আনতে পারছে না। তারা যতই ভিডিও দিক, পুরো একদম সম্পূর্ণভাবে নতুনদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং ঠেলে দিচ্ছে কারা? কিছু মুষ্টিমেয় বড় ক্রিয়েটার। মুষ্টিমেয় বড় ক্রিয়েটার কারা, কাদের কথা বলবো সব আপনি বুঝতে পারবেন যাদের কথা আজকের এই ভিডিওতে বলা হবে। আপনারা প্লিজ ভালো করে শুনবেন কথাগুলো, কারণ আমরা যে সেটিংস গুলো বলি সেই সেটিংস গুলো করার পরে অনেকে বলেন কোনো কাজ হয় না। কোনো কাজ কোনোদিনই হবে না। আপনি যত সেটিংসই করে রাখুন, আপনি যতই আপডেটেড থাকুন ফেসবুকের আপডেট সম্পর্কে, আপনি যদি এই কাজগুলো করে থাকেন, আপনি যদি এই মুষ্টিমেয় বড় ক্রিয়েটারদের ফাঁদে পা দেন, তাহলে কখনো আপনি ফেসবুকে সফল হতে পারবেন না। আপনার ক্রিয়েটারের যে জার্নি সেটা স্টার্টই হয়নি, তার আগেই এন্ড হয়ে যাবে। ভালো করে শুনবেন কথাগুলো। দেখুন, প্রথমত আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি ফেসবুকে কিসের জন্য এসেছেন। কেউ যদি আপনাকে বলে যে আপনি ফেসবুকে কি করেন, ভিডিও বানান, অবশ্যই ভিডিও বানান, কিন্তু সেই ভিডিও বানানো মানে কি, সেটা কি বলে? সেটাকে বলে কন্টেন্ট ক্রিয়েশন। ঠিক, আপনাকে ভিডিও বানাতে হবে। ভিডিও বানানোর মাধ্যমে আপনি কি করবেন? আপনার যারা অডিয়েন্স আছে, আপনার যারা ভিউয়ার্স আছে, তাদের এন্টারটেইন করবেন। সেটা আপনার ভিডিওর যে কোনো ক্যাটাগরি হতে পারে। এন্টারটেইন করতে পারেন, তাকে আপনি শেখাতে পারেন, যে কোনো ক্যাটাগরি হতে পারে। ঠিক আছে, তো আপনার কাজ কি? ভিডিও বানানো, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েট করা। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা হয় কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক, এইবার বিষয়টা হচ্ছে আপনি কি করছেন একবার ভালো করে বুঝুন। ভালো করে যে যারা বড় বড় ক্রিয়েটার তাদের লাইভে গিয়ে সময় কাটাচ্ছেন, এক সেকেন্ড, তাদের লাইভে গিয়ে সময় কাটানো কোনো খারাপ বিষয় নয়, কিন্তু আপনি সেই বড় যারা ক্রিয়েটার তাদের লাইভে গিয়ে যে সময় কাটাচ্ছেন, কিসের জন্য সময় কাটাচ্ছেন? কিছু কি সেখান থেকে শিখতে পারছেন? আপনি কিসের জন্য সেই লাইভে যাচ্ছেন? কিছু ফুলের ভালোবাসা পাওয়ার জন্য, অর্থাৎ স্টার পাওয়ার জন্য। আচ্ছা, আপনি বলুন তো, স্টার থেকে কত টাকা ইনকাম হয়? আপনি জানেন একটা স্টার মানে কত টাকা, বা কত স্টার হলে আপনি ফেসবুক থেকে টাকা পাবেন? কত দিনে আপনি $100 ইনকাম করতে পারবেন? কত স্টারের দরকার $100 জন্য? আপনি সেই 10টা, 5টা, 20টা, 30টা স্টারের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা অন্যের লাইভে গিয়ে, যদি আপনার কোনো দরকারি কাজ থাকে সেই লাইভে, আপনার যদি ভালো লাগে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সেই লাইভে গেছেন কিসের জন্য? কিছু স্টার পাওয়ার জন্য, কিছু স্টার পাওয়ার লোভে। আর এতেই আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি নষ্ট হচ্ছে। কেন সব বলবো, আরো কথা আছে। কারণ এই যে সময় দিচ্ছেন, এই সময়টা যদি আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে দেন, তাহলে কিন্তু আপনার গ্রোথটা অনেক বেশি স্পিডে হবে। কিন্তু আপনি সেটা করছেন না, আপনি শর্টকাটে সফল হতে চান। আর আমি আপনাদের বলি, শর্টকাটে কখনো সফল হওয়া যায় না। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যদি আপনি কাজ করতে চান ফেসবুকে, তাহলে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনার কন্টেন্ট নিয়ে ভাবতে হবে, কিভাবে কন্টেন্ট বানাবেন এইগুলো নিয়ে ভাবতে হবে। তা নয় আপনি কিছু স্টার পাওয়ার লোভে বিভিন্ন মুষ্টিমেয় কিছু বড় ক্রিয়েটার, যারা কিনা যাদের বলা হয় স্টার সেন্ডার। আরে স্টার সেন্ড করে সে নিজের যে প্রোফাইল বা পেজ সেটাকে গ্রো করছে, আপনাদের ক্ষতি করছে। কিভাবে ক্ষতি হচ্ছে দেখুন। আপনি এবার ধরুন আমাকে বলছেন যে আমার কাছে অনেক সময়, অঢেল সময়, আমি থাকি না তার লাইভে, তাতে আমার কিছু স্টার আসছে, আসুক না, আমি তো ভিডিও বানাচ্ছি, বেশ ভালো কথা। এর সাথে সাথে আর কি হচ্ছে, ভুল আপনারা করছেন, কি ক্ষতি হচ্ছে আপনাদের? আপনি যখন কারো লাইভে যাচ্ছেন, কিসের জন্য? স্টার তো একটা গেলই, আর একটা কি? ফলো করার জন্য। যে আপনি কাউকে ফলো করবেন, সে আপনাকে আবার ফলো করবে। এই তো যে আমার পরিবারে আসুন, আমার পরিবার থেকে ঘুরে যান, এই ধরনের যে মেসেজগুলো আপনারা করছেন, এবং এইভাবে যে আপনি ফলোয়ার্স গুলো বাড়াচ্ছেন, তাদের লাভ কি? এই যে ফলোয়ার্স গুলো বাড়ছে, এরা কে?
এরা হচ্ছে ছদ্মবেশী ফলোয়ার। কারণ এই যে ফলোয়ার, তারা কিন্তু আপনার কোনো কন্টেন্ট দেখছে না। ফেসবুক কিন্তু ফলোয়ার কম বেশির উপরে আপনাকে টাকা দেবে না। আপনাকে টাকা দেবে ফেসবুক কিসের উপরে? কত ভিউজ আসছে, কত এঙ্গেজমেন্ট আসছে, আপনার কন্টেন্টে কত লাইক কমেন্ট শেয়ার করছে, এর উপরে টাকা দেয় ফেসবুক, কখনোই ফলোয়ার্সের উপরে টাকা দেয় না। এবার আপনি বলবেন ঠিক আছে টাকা দেয় না তো কি হয়েছে, ফলোয়ার্স তো আমার কাছে থাকছে, আমার প্রোফাইলে বেশ বা পেজে বেশ সুন্দর ভালো লাগছে দেখতে যে আমার এত ফলোয়ার, আমি সবাইকে বলতে পারছি আমার এত ফলোয়ার, কিন্তু ভিউজ কোথায়? এবার আপনার কথা, ফলোয়ার্স থাকলে ভিউজের সাথে ফলোয়ার্সের কি সম্পর্ক? যে দেখছে না, কিন্তু দেখছে না সে তো ফলোয়ার হিসাবে রয়েছে। আসলে এই যে ছদ্মবেশী ফলোয়ার, তারাই কিন্তু আপনার বড় ক্ষতিকারক, তারাই আপনার ক্ষতি করছে সব কন্টেন্টের। কিভাবে ক্ষতি করছে দেখুন, ফেসবুকের যে অ্যালগোরিদম বা ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে। প্রথমে আপনাদের যারা ফলো করছে তাদের কাছে কিন্তু আপনার কন্টেন্ট রিচ দেয়। মানে আপনি কোনো একটা ভিডিও চালেন, আপনি রিলস ছাড়তে পারেন, ইমেজ ছাড়তে পারেন, বা যাই কিছু আপনি পোস্ট করছেন ফেসবুকে, সেটা রিচ তো দিতে হবে। সেই রিচটা কাদের দেবে? সেটা দেবে হচ্ছে যারা আপনার ফলোয়ার্স হিসাবে রয়েছে। কিন্তু ফেসবুক তো জানে না যে এর মধ্যে কিছু ছদ্মবেশী ফলোয়ার্স রয়েছে, যারা আপনার পোস্টে কখনো লাইক কমেন্ট শেয়ার পর্যন্ত করে না। আপনার পোস্ট, কোনো কিছু রিলস আপলোড করলেন সে দেখে না, বা কোনো লং ভিডিও আপলোড করলেন সে দেখবে না, সে হয়তো তার সামনে গেল সে স্কিপ করে বেরিয়ে যাবে। এতে আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে। তাহলে এই যে যখন কমে যাচ্ছে, তখন ফেসবুক কি বুঝতে পারছে যে এর যারা ফলোয়ার্স, এরাই তো এর ভিডিও বা এর কন্টেন্ট দেখছে না, ঠিকমতো এঙ্গেজ হচ্ছে না। তখন ফেসবুক কিন্তু আপনার সেই কন্টেন্টে নতুন করে রিচ দেবে না। আর যারা নন ফলোয়ার্স, সেই নন ফলোয়ার্সদের কাছে কিন্তু আপনার কন্টেন্ট আর পৌঁছবেই না। তাহলে এবার বলুন ক্ষতিটা কিভাবে হচ্ছে? আপনি কখন এটা ভেবে দেখেছেন? আর অবশ্যই একটু কমেন্টসে জানাবেন কারা কারা এই কাজগুলো করেন, যে কয়েকটা স্টারের লোভে এর লাইভে গিয়ে বা ওর লাইভে গিয়ে জয়েন করছেন, কিংবা কয়েকটা ফলোয়ার্সের লোভে এর লাইভে ওর লাইভে গিয়ে জয়েন করে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন। তাতে আদতে আলটিমেটলি কোনো লাভই হচ্ছে না, বরং উল্টে আপনার ক্ষতি হচ্ছে, বিরাট ভাবে ক্ষতি হচ্ছে। আরে আপনাকে ফলো করবে কারা? যারা আপনার কন্টেন্ট পছন্দ করে। এতটুকু তো বোঝার মতো ক্ষমতা আপনাদের আছে, কিন্তু তাও আপনারা কি করেন? আপনারা বোঝেন, কিন্তু তাও কি করেন না, আমার একটু ফলোয়ার্স বাড়বে। আরে ঠিক আছে, ফলোয়ার্স বাড়লো ঠিক আছে, কিন্তু ফলোয়ার্স গুলো তো আপনার ক্ষতি করছে। যে ছদ্মবেশী ফলোয়ার্স, তারা তো আপনার কন্টেন্টই দেখছে না, আর যে কারণে আপনার কন্টেন্টের আর নতুন করে রিচ দিচ্ছে না ফেসবুক, নন ফলোয়ার্সের কাছে আপনার কন্টেন্ট পৌঁছাচ্ছেই না। তাহলে কিভাবে আপনার ভিউজ আসবে, কিভাবে আপনি ফেসবুকে সফল হবেন? কোনো দিনও সফল হতে পারবেন না যারা যারা এই সব কাজ করে বেড়াচ্ছেন, কোনো দিনও না। আপনাকে আপনার ফলোয়াররা কেন ফলো করবে? আপনার কন্টেন্ট দেখে। আপনার কন্টেন্ট যদি তাদের ভালো লাগে, সে ফলো করবে, সে নিজের ইচ্ছায় ফলো করবে। সে চায় পরবর্তীতে যেন আপনি কোনো কন্টেন্ট আপলোড করলে বা কোনো কিছু পোস্ট করলে সেটা যেন তার কাছে যায়, তার কাছে সেই রিচ দেয়। তো যখন কোনো ফলোয়ার্স আপনাকে নিজের ইচ্ছায় ফলো করবে, সেটা আপনার সঠিক ফলোয়ার, তারা কিন্তু আপনার কন্টেন্ট পছন্দ করে, আপনার কন্টেন্ট তারা দেখবে। আর এইভাবেই কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইল বা পেজ গ্রো হবে। কিন্তু এর লাইভে গিয়ে, ওর লাইভে গিয়ে আপনি সময় নষ্ট করছেন বা ফলো করছেন একে, তার পরিবর্তে আপনি ফলোয়ার্স পাচ্ছেন, কোনো লাভ নেই। এক কথায় যারা বড় ক্রিয়েটার, কিছু মুষ্টিমেয় ক্রিয়েটার আছে, আমি সবার কথা বলবো না, কিছু মুষ্টিমেয় ক্রিয়েটার আছে যাদের সত্যি কথা বলতে গেলে এক কথায় বলা হয় স্টার সেন্ডার। তারা স্টার সেন্ড করছে। কিসের জন্য স্টার সেন্ড করছে? যে আপনারা তাদের যে লাইভ ভিডিও সেটাকে শেয়ার করবেন, কমেন্টস করবেন, ফলো করেন। তারাও জানে এতে আপনাদেরই ক্ষতি হচ্ছে। আর এতে কি হচ্ছে? এতে তারা কিন্তু আপনাদের নতুন করে মানে গ্রো করতে দিচ্ছে না। এতে কিন্তু যারা মুষ্টিমেয় যে পুরনো ক্রিয়েটার, যাদের অনেক ফলোয়ার্স আছে, যারা স্টার সেন্ডার হিসেবে পরিচিত, তারা কি করছে? আপনাকে কিছু স্টার দিয়ে কিন্তু খুশি রাখছে। কারণ আপনি যদি গ্রো করে যান, তাহলে কিন্তু তারও ভিউজ কমে যেতে পারে। একবার ভেবে দেখুন ভালো করে। তো আমি আপনাদের একটা কথাই সাজেস্ট করব, ফেসবুকে এসেছেন কিসের জন্য? কন্টেন্ট ক্রিয়েটর হতে। ঠিক, কন্টেন্ট ক্রিয়েটর হতে যদি আসেন, আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ওই এর লাইভে ওই লাইভে গিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই লাইভে যান, কিন্তু সেখানে একে ফলো করব, ও আমাকে ফলো করবে, এই আশা নিয়ে যাবেন না প্রথমত। দ্বিতীয়ত, আমি এর লাইভে গেলে আমার কিছু স্টার আর্নিং হবে, এই আশা নিয়েও যাবেন না। লাইভে আপনি সময় কাটান, যার কাছ থেকে, যে ক্রিয়েটরের কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। আপনি বুঝতে পেরেছেন তো? অবশ্যই এখন থেকে এই কাজগুলো বন্ধ করুন। যদি না বন্ধ করেন, আপনি যতই আপনি সেটিং করে রাখুন ফেসবুকে, যত ভালো ভিডিও বানান,
কখনো আপনি সফল হতে পারবেন না। এই এখন থেকে নিজের কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি মন দিয়ে কন্টেন্টটা ক্রিয়েট করুন, তাহলে অটোমেটিক্যালি অর্গানিক ফলোয়ার্স বাড়বে, অটোমেটিক্যালি আপনি স্টার পাবেন যদি আপনার কন্টেন্ট ঠিকঠাক থাকে। ওকে, সো এই ভিডিওটা দেখার পরে আপনার যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং কারা কারা এই কাজগুলো করেন কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আর নেক্সট টাইম বন্ধ করুন কিছু স্টারের লোভে, কিছু ফলোয়ার্স মানে ছদ্মবেশী ফলোয়ার্সের লোভে অন্যের লাইভে যাওয়া বন্ধ করুন, এতে আপনারই ক্ষতি হচ্ছে। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করতে ভুলে যাবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।